মোমবাতির প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত কিছুদিন পূর্বে জেলা অফিস থেকে যাচাই বাছার মাধ্যমে আমার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আগামী 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে। 22 তারিখ থেকে প্রচারণা ওপেন সমাবেশ চলবে। এই জন্য আমরা কোনো ঘোষণা দিয়ে বড় কোনো সমাবেশের আয়োজন করা এটা আমাদের নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। এই জন্য আমরা মাইকিং করে কিংবা কাউকে যে জানিয়ে বড় প্রোগ্রাম করে মাইক টেক লাগায় এরকম কোনো সুবিধা করি নাই। তবে আজকে মূলত এসেছিলাম মাজার জিয়ারত করার জন্যে। আলহামদুলিল্লাহ বলেন। মাজার জিয়ারত করতেছি প্রতিদিন। যে ইউনিয়নে যাই সেই ইউনিয়নে মাজার জিয়ারত করি। আর মাজার শরীফ জিয়ারতের পর মোটর সাইকেল দিয়ে আমি যে নির্বাচন এলাকায় আসছি ওই রাস্তাঘাটটা ঘুরে ঘুরে একটু দেখতেছি। দেখতে যাই মানুষকে সালাম কালাম দিচ্ছি, মানুষের লোক একটু পরিচয় হচ্ছি এবং এলাকার মানুষের যে রাস্তাঘাটের যে দুঃখ দুর্দশাগুলো সেগুলো আমরা একটু অবলোকন করতেছি। তো ইনশাল্লাহ 22 তারিখ থেকে আমরা মাঠে ইনশাল্লাহ নামবো আপনাদের দোয়া নেওয়ার জন্য। আজকে বাজারে আসছি। আচ্ছা বলেন, এই করইতলা কি এটা নতুন? আমি কি করইতলাতে নতুন আসি? করইতলা এসে কি আমার সিনান লাগবো? আমি সবচাইতে বড় খেদমত করছি এবং করতেছি, ভবিষ্যতেও করব। এটা হলো দ্বীনি খেদমত। এর উপর আর কোনো খেদমত আছে? যারা দিন নিয়ে চর্চা করে, ধর্ম নিয়ে চর্চা করে, কোরআন হাদিস নিয়ে তাফসীর করে, তাহলে আমরা কিন্তু ওই কাজটাই করতেছি, ঠিক না? তাহলে আশা করি, আর ওই তাফসীর ময়দানের শ্রোতা কিন্তু আপনারাই। তো আমি আশা করি যে আপনারা সবাই ইসলামী মূল্যবোধের আলোকে আপনারা আপনাদের পক্ষ থেকে আমার জন্য দোয়া করবেন এবং সমর্থন দিবেন এবং পাশে থাকবেন। আশা করছি আপনাদের সমর্থন, আপনাদের দোয়া আমার জন্য সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং আমি যেখানে আসছি 1 নম্বর বৃহত্তর সুন্নি জোট আমাকে পাঠাইছে, 2 নম্বর চুনারোঘাট মাধবপুরের সুন্নি জনতা আমাকে কেন্দ্রীয়ভাবে তাদের কাছে দরখাস্ত আবেদন করেছেন। ওনারা আমাকে মনে করেছেন এখান থেকে নির্বাচন করার জন্য, তাই আমি এসেছি। ওনারা যদি আমাকে বলতো ঢাকা যাওয়ার জন্য, ঢাকা যাইতেই তো। যদি বলতো ব্রাহ্মণবাড়িতে নির্বাচন করো, সেখান থেকে করতেই তো। আমরা কি দলীয় শৃঙ্খলার বাইরে যাইতে পারবো? যাইতে পারবো না। তো এই জন্য সাংবিধানিক ভাবেও কেউ অন্য জনের হলো নির্বাচন করতে কোনো বাধা নাই। বাধা আছে? বাধা নাই। তো সেই জন্য গণতান্ত্রিক রাইট হিসাবে, সাংবিধানিক রুলস হিসাবে আমি আপনাদের মাঝে এসেছি। আমি আশা করব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারা আশীর্বাদ রাখবেন। তবে আমি বড় বড় আশ্বাস আমি দিতে প্রস্তুত না। আমি কথাই বেশি বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। তার বাস্তব প্রমাণ এই প্রেক্ষাপটে বর্তমান আহলুস সুন্নাত ওয়াল জামাত যে এই দেশে 70% সুন্নি জামাত যে আছে, আপনারা বুকে হাত দিয়া বলেন এই বিগত 2 বছরে কোনো সুন্নি প্রতিনিধি কি কোনো সংলাপে ডাক পাইছে? তাহলে আমাদের ভোট নিয়ে সবাই এমপি মন্ত্রী হয়, কিন্তু রাষ্ট্রে কি আমাদের কোনো মূল্যায়ন আছে? আমি মনে করি দেশটা সবার, ঠিক কিনা বলেন? যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা দিবে না তারাও আমার। আমি যখন রাজনীতিতে আসবো আমি ইনসাফের ভিত্তিতে রাজনীতি করবো, ঠিক কিনা বলেন? তো এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। আমরা সকলে মা বোন যারা রয়েছেন প্রত্যেকটা মা বোনদের কাছে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আজান হচ্ছে, এই জন্য আমি আমার বক্তব্য লম্বা না করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।